ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। পরিবার পরিজনে রাইখা আইসি রে প্রবাসে, মাথারে ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। পরিবার ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। পরিবার পরিজনে রাইখা আইসি রে প্রবাসে, মাথারে গা ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। পরিবার পরিজন ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার। বাজার নিয়া দে আজ বেহুলার গায়ে হলুদ রে, রিপা মুকুট পরে Arriba, arriba la banda, arriba, arriba, arriba la banda, arriba. I am in the zone where you can't stop it. Hitting in your body, I feel strength with the bend. So move out the way. I am a No para de bailar, bailar, bailar. Arriba, arriba la banda, arriba, arriba, arriba la banda, arriba, arriba la banda. मुंड तेरी अदा पे मरते इश्क में दिल भर दीदी ना भाई। যদি মনে হয় সবকিছু হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। যদি মনে হয় সবকিছু হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো এই গাছেরাও পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। বলেন তো দেখি এই ডায়লগটা কার ছিল? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। বলেন তো দেখি এই ডায়লগটা কার ছিল? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষের পথে কাটা থাকে। নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। কবি বলেছে যুগ জামানা পাল্টে দিতে চায় নাই অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আমি চারপাশে খুঁজে দেখেছি এ ধরনের কোনো মানুষ নেই, তবে আমি দেখেছি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আমি অবাক, ফেসবুক ইউটিউবে ঢুকলাম তার মৃত্যুর সময়, শুধু দেখি দেলোয়ার হোসেন সাইদি সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেব। হায়রে মানুষের কান্না, মানুষ কান্না করতে করতে বেকুল। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে তার জানাজার পড়া হলো, বিভিন্ন দেশে তার জানাজার পড়া হলো গায়েবী জানাজা। মানুষের মতো মানুষ তো সেই যার মৃত্যুতে সবাই কাঁদে। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। मिलके पढ़ो दुरूद।
Assalamu alayka ya Rasulallah, as-salatu was-salamu alayka ya Habiballah. তুমি কখনো জান্নাত চেও না, বরং দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু চোখ অন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাদের তুমি আপন ভাবো সেভাবে পর, আপন হবে নামাজ রোজা, অন্ধকার কবর। আমি তোমাকেই বলতেছি, হয়তো তুমি নিজে একজন হাফেজ হতে পারো নাই পরকালকে ভেবে, তবে এখনো সময় আছে। পৃথিবীতে বেঁচে আছো, তুমি একটা ভালো কাজ করে যাও। তোমার সন্তান আছে, তুমি মাদ্রাসাতে দিয়ে দাও। একটি গজল হয়তো শুনেছো, একটি হরফ পড়লে মাগো 10টি নাকি হয়, পিতা মাতার আমল নামে অর্ধেক জমা হয়। তুমি কবর গৃহে অনেক সুখে থাকবে এবং তুমি কিয়ামতের পর বেহেশতে রবে। সেহেতু তোমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দাও। গ্রাম বাংলা যা বলে সব এখান থেকে আসে। তোমার ধন সম্পদ আছে, তুমি রাস্তা খুঁজে পাও না, কোথায় রাখবো? কবরে নিয়ে যাব না মাজারে দিব? আর তুমি কি বোঝো না পশ্চিম দিকে হাঁটো। তোমার মসজিদে তোমার ইমাম সাহেব আছে না, তাকে দিয়ে দাও। এই ভালো কাজটা করার ফলে আল্লাহ তাআলা খুশি হয়, তোমাকে জান্নাতটাই দিয়ে দিতে পারে। মানুষের মনে এমন ভাবে জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য সবাই দোয়া করে। জীবনে ছোট্ট একটা স্বপ্ন ছিল, যদি এই ছেলেটা একদিন অনেক বড় হয়ে যায়, যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, যদিও এটা স্বপ্ন, যদি হয় বাস্তব, তাহলে সর্বপ্রথম আমি যেই কাজটি করব, ইসলামিক ফাউন্ডেশনে যারা কাজ করে তাদের বেতন বাড়িয়ে দেব। যারা আজকে ইসলামিক প্রতিষ্ঠানে কাজ করতেছে তারা মাসে অনেক সময় 3,000 4,000-এর বেশি বেতন পায় না, সর্বনিম্ন বেতন। আবার এই চাকরিতে ফজরের নামাজ পড়ার পর গিয়ে ছোট বাচ্চাদের পড়াতে হয়। তাদের সামলা কতটা কঠিন একটা শিক্ষকই ভালো জানেন। সেজন্য বললাম যে আমি যদি কখনো প্রধানমন্ত্রী হতাম, সর্বপ্রথম আমি এই কাজটি করতাম। ছেলে বলে, বাবা 5 লক্ষ টাকা লাগবে। কেন? একটা মোটরসাইকেল কিনবো বাবা। যাও, দিয়ে দিলাম। কিন্তু তোমার ওই মসজিদে ইমাম সাহেব আছে, যাকে তুমি 5,000 টাকা দিলে আল্লাহ চাইলে তুমি জান্নাতও পেতে পারো। আর যেই ছেলে তোমার মদ খায়, জুয়াখোর, সেই ছেলেকে কিনা তুমি 5 লক্ষ দিলা, আর হুজুরকে তুমি 5,000 টাকা দিতে পারলা না। আমি এমন একটা ছেলে যার আজব একটা নাম রয়েছে, সাওম বাংলা। ভাই, এটা কি ধরনের নাম? সাওম পর্যন্তই ঠিক আছে, বাংলা কেন? এটা অনেকের প্রশ্ন, আমার নয়। আজ উত্তরটা দিব, আজ কিছু কথা বলবো। আমার নাম সাওম, সাওম মানে রোজা, বিরত থাকা। তো আমি দেখলাম নামটা অনেক ছোট হয়ে যায়, তো আমি অনেক ভাবলাম, একবার ভাবলাম যে আমি ভবিষ্যতে এমন একটি মানুষ হতে চাই যে গরিব দুঃখী ও নিরস্ত মানুষের জন্য পাশে থাকতে পারি। এ ধরনের একটি মনোভাব রয়েছে। আমি হয়তো কোনোদিন কোনো সময় কারো কাছ থেকে শুনেছি যে মানুষের নামের সাথে মানুষের চরিত্রের মিল থাকে। আমার চরিত্রে যেন এ ধরনের গুণ থাকে, অসহায়ের পাশে থাকা, সবসময় সৎকর্ম করা। তাই এই উদ্দেশ্য নিয়ে আমার নামের শেষে আমার পদবি বাংলা লাগিয়ে। বন্ধু, আমার জীবনের একটি গল্প শুনে যাও, যেটা তোমার মনে, সেটা আজ আমার মুখে। তুমি জানো আমি স্যারকে শ্রদ্ধা সম্মান করি না, এমনকি বলো স্যার আমার শিক্ষক গুরুজনদের আমি কোনো শ্রদ্ধা করি না, সম্মান করি না, আমি বেয়াদবি করি। হয়তো তুমি এটা জানো না এই বেয়াদবিটা কেন করি। আমি এই রকম বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলি, আমার একটা উদ্দেশ্য আছে, যেটা তুমি বোঝো না, আমি বুঝি। আমি স্যারকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি এই ভিতর থেকে। আমি এজন্য মাথা নত করি না, আমি একটা শপথ গ্রহণ করেছি, আমি প্রতিজ্ঞা নিয়েছি যে এই পৃথিবীতে কাহারও সনে মাথা নত করিব না। স্যারকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু স্যারের সামনে মাথা নত করে কথা বলবো এরকম ছেলে আমি। তাই আমাকে বোঝা অনেক কঠিন। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা
তব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কেউ আমাকে নিয়ে যখন সমালোচনা করে আমি কষ্ট পাই না, আমি অনেক খুশি হই। কারণ এটাই যে যদি আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা না করে তাহলে কি করে বুঝবো আমার মূল্যটা কোথায়। আমি কি আর ছিলাম এমন, হইছি রে তোর মনের মতন, তবু আঘাত দিলি কলি যায়, হায় রে তবু আঘাত দিলি। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। मिलके पढ़ो दुरूद। अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে। তোমাদের মাঝে ওই ব্যক্তিটা আছে, হয়তো তুমি বুঝতেছো না, একদিন বুঝবা। ওই মানুষটা শুধু নিজেকে নিয়ে ভাবে না, প্রত্যেকটা মানুষ স্বার্থপর হয় না। ওই মানুষকে একদিন বুঝবা, দেখতে পারবা, তাকে বুঝতে পারবা সেই মানুষটা কি ছিল। এরকম মানুষ খুবই কম যে শুধু নিজেকে নয় প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে। আমাকে কেউ ভালোবাসো বা নাই বাসো, আমার প্রতি কারো মোহ থাক বা নাই থাক, তবে আমি আমার জায়গা থেকে তোমাদের সবাইকে ভালোবাসবো। আপন পর, চেনা অচেনা সকলকেই ভালোবাসবো। সবার প্রতি আমার ভালোবাসা থাকবে। আমাকে ভালোবাসবা, তবে আজকে নয়। আমাকে ভালোবাসবা, আমার প্রতি মোহ আসবে আজকে নয়। যেদিন আমি এই শহরে থাকবো না, তোমার চোখের সামনে থাকবো না, সেই দিন আমারে বুঝবা। আজ আমারে বুঝবা না। জীবনে টাকাকে নয়, পরিবারের মানুষকে ভালোবাসো। জীবনে টাকা নয়, তোমার আত্মীয় স্বজনকে ভালোবাসো। আর যতই হোক, তোমার বিপদে তোমার ওই আত্মীয় স্বজন, তোমার ভাই বোন, তোমার বাবা মাই তোমার পাশে থাকবে। বেশি বেশি কথা বলা কিছু কিছু মানুষের অভ্যাস। এই সমাজে অসংখ্য মানুষ আছে যারা কথা খুব কম বলে। তুমি ওই মানুষগুলোর দিকে তাকাও, সে কেন কথা কম বলে জানো? তার টার্গেট আছে, সে জীবনে একটা বড় কিছু করতে চায়। একটা সময় আমি অনেক বেশি কথা বলতাম, সে সময় তেমন বেশি একটা কিছু বুঝতাম না। আজ বুঝি, আজ চুপ থাকি। তুমিও যেদিন বুঝবা, তুমিও চুপ থাকবা। সেদিন থেকে আর কোনো কথা বলবা না। 2 বছর ধরে ক্লাসে খুব কম কথা বলি। একটা সময় অনেক বেশি কথা বলতাম, এখন সবাই অবাক। আমার অনেক বড় উদ্দেশ্য আছে। সবসময় আমি ভাবতে পছন্দ করি, কথা বলতে নয়। তাই আমাকে বোঝা অত সহজ না। সমাজের প্রত্যেকটা মানুষকেই বলতেছি, আমার সাথে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু এ পর্যন্ত তুমি আমাকে বুঝতে পারোনি, আমার মূল্যটা বুঝতে পারোনি। তবে একদিন বুঝবা, যেদিন আমি এই শহরে থাকবো। বন্ধু, তোমার টার্গেট এটা হতে পারে। এই বয়সটাতে প্রেম ভালোবাসা করবা, কয়েক বছর পর বিয়ে করবা, ছোটখাটো একটা সুন্দর জীবন হবে। জীবন এটা নয়, জীবন এটা নয়। তোমার জীবনে কষ্ট আসেনি, তাই হয়তো এই ভুল পথে তুমি পা দিচ্ছ। তবে এই পৃথিবী এবং পরপার, দুইটার মধ্যে যে এই সুখ শান্তি মিশিয়ে আছে সেটা হয়তো তোমার জানা নেই। সব পথ বাদ দিয়ে দাও, পশ্চিম দিকে হাঁটো, সোজা পথ পেয়ে যাবা। সোজাই যাবা, মূল লক্ষ্যে পৌঁছাবা। থামো না, দৌড়াও, এক মুহূর্ত থামো না। এই সমাজটা তার জন্য সুখের যে অতীতে এই সমাজ থেকে অনেক কষ্ট পেয়েছে। সে খুব সহজেই এখন সমাজের প্রত্যেকটা মানুষকে চেনে। কাকে আপন বলে, কাকে পর বলে। আসলে আপন বলতে এই পৃথিবীতে আমাদের কেউ নেই। যদি আছে তো মা বাবা, এরপরে আপন আর কেউ নেই। যখন একটা বড় কোনো বিপদ আসে, চারপাশে তাকিয়ে দেখবেন কেউ নেই। তবে এদের মধ্যে সব থেকে উত্তম, আমাদেরকে সব থেকে ভালোবাসা এবং স্নেহে আগলে রাখে আমাদের বাবা মা। মাঝে মাঝে
অসৎ মানুষের সঙ্গ নেই আমি, কারণ তোমরা বুঝবা না। আমি অসৎ সঙ্গের সঙ্গ নেই, আগে দেখি মানুষটা কিরকম। আবার অনেক মানুষ অসৎ হয় অনেক কষ্টের কারণে অসৎ হয়, কষ্টের কারণে অসৎ পথে পা দেয়। আমি অসৎ পথে গিয়ে তাকে সৎ পথে আনতে চাই। আমি নিজে সৎসঙ্গ হতে চাই, আমার সাথে মানুষ সঙ্গ দেবে। অসৎ মানুষ আমার সঙ্গ নেবে, আমার সঙ্গে মেলামেশা করবে, আমি ওই মানুষটা। তাই আমাকে বোঝা অত সহজ না। আমি যা বলি সব এখান থেকে আসে। তুমি যেই হও, আমার কাছাকাছি থাকলে আমাকে বুঝতে পারবা না। আমাকে বুঝতে হলে আমার বন্ধুর কাছে যাও, আমার ওই বন্ধুটার কাছে যাও যার সাথে অতীতে আমি অনেক ঘনিষ্ঠ ছিলাম। এখন প্রত্যেকটা দিনের মুহূর্ত আমি তার সাথে প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে কাটিয়েছি যেন সে কখনো ভুলতে পারে না। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীর। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুমলিহি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুমলিহি। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ চোখেরই পলকে তুমি হতে পারো লাল, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমি এক দুরন্ত যাব, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, পথেই বেঁধেছে মোর ঘর। আমি এক দুরন্ত যাব। আসুবহু বাদামিন তলআতিহি ওয়াল্লাইলু দাজামিন ওয়াফরাতিহি। তুমি খাওয়াও তুমি পড়াও তোমারি গুণ গাই। যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই, তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ। নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। মন আজ পথ ছেড়ে তুমি আসবে বলেছে হৃদয়, কেন অভিমান করে চলে গেলে তুমি, এ ব্যথা কানে নাহি সয়। সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কারো কাছে কিছু পেতে হলে
ভালো সম্পর্ক রাখতে হয়। ঠিক তেমনই আল্লাহর কাছে কিছু পেতে হলে ভালো সম্পর্ক রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল মৃত্যু। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। যাকে ভয় করি তার নাম হাসর। যাকে মনে প্রাণে সদা সর্বদা বিশ্বাস করি তার নাম কুরআন। যার কাছে আমি চিরঋণী তিনি আমার মা। যাকে নেতা মানি তিনি আমার রসুল। যাকে সর্বদা সেজদা করি সে আমার আল্লাহ। সোনার গাছে হীরার পাতা, ভুলিও না আল্লাহর কথা। টাকা পয়সা কতকাল, জান্নাতে রবে চিরকাল। সাগরের মাঝখানে এক বুক পানি, আমার রব আল্লাহই জানি। রাত সুন্দর হয় চাঁদ থাকলে, দিন সুন্দর হয় সূর্য থাকলে, আকাশ সুন্দর হয় তারা জ্বললে, বাগান সুন্দর হয় ফুল ফুটলে, সাগর সুন্দর হয় ঢেউ উঠলে, পাহাড় সুন্দর হয় ঝর্ণা ঝরলে, আর জীবন সুন্দর হয় 5 ওয়াক্ত নামাজে। আপনি কি জানেন কি পাঠ করলে 49 কোটি নেকি পাওয়া সম্ভব? তাহলে উজু করে আকাশের দিকে তাকান এবং কলেমা শাহাদাত একবার পড়ুন, তাহলে 49 কোটি নেকি পাওয়া সম্ভব। तेरे झूठे वादे सच्चे समझ कर तुझ पे करके यकीन अब तन्हा। আমার রব বলে, যে ব্যক্তি আমার ভয়ে 1 ফোঁটা চোখের অশ্রু ছাড়বে আমি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ। লোক আসিবে দেখতে আমায়, দেখবে আমার লাশ। কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। কেউ করাবে গোসল আমায়, কেউ করিবে দাফন। নবী ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আমি সবসময় ইসলামিক ভিডিও করি, তাই অনেকের ধারণা যে আমি টিকটক করি, কিন্তু সেই মানুষগুলো বোঝে না এবং বোঝার চেষ্টা করে না টিকটক কাকে বলে। আসলে টিকটক একটা অ্যাপস আছে, যেখানে আমরা যদি সেই শর্টস ভিডিওটা আপলোড করি তাহলে সেটা টিকটক, এবং ফেসবুকে যদি সেই একই শর্টস ভিডিওটা আপলোড করি তাহলে সেটা হচ্ছে রিলস ভিডিও। আর সেই একই ভিডিওটা যদি ইউটিউবের শর্টস ভিডিওতে আপলোড করি তাহলে ওটা হয় ইউটিউব শর্টস ভিডিও। এটাই তো অনেকেই বোঝার চেষ্টা করে না এবং বোঝে না। মুসলিম আমার নাম, কুরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আল্লাহ আমার রব, নবী আমার সব। ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তুই দাঁড়া, ওঠ। বাংলা 12 মাসের নাম ক। বাংলা বাংলা শুকরিয়া আদায় করো, শুকরিয়া করো আল্লাহ যেন তোমাকে দয়া করেন, আর ইমানের সাথে যেন তোমার মৃত্যু হয়। আল্লাহ যখন
কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহ পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো